প্রবাসে যারা থাকে না, ওরা রাত্রে ঘুম আসে না ওদের, কেননা কাজের থেকে যখন ফিরে আসে নিজের থাকার জায়গায় আসলেই বাড়ির চিত্রটা সামনে আসে। বউ, বাচ্চা, ছেলে পেলে, মা, বাবা। ওনাকে জিজ্ঞেস করেন, কাজের থেকে যখন ফিরে আসতো তো পুরো বাড়ির চিত্রটা সামনে চলে আসতো। চিত্র বোঝেন? ছবি। ওটা দেখতে দেখতে অনেক রাত্র পার হয়ে যেত। তারপরে হয়তো একবার চোখ বন্ধ হয়ে যেত, সকালে উঠে আবার কাজে বাহির হয়ে যেত। তো প্রবাসে যারা থাকে ওদের কর্মস্থল থেকে ফিরে আসলে ঘুম আসে না, ওদের ঘুম খুব কমই হয়। জিজ্ঞাস করেন আমার কথা সত্য না মিথ্যা? কেননা বাড়ির চিত্র সামনে থাকে। আল্লাহ রসুল বলছেন, জান্নাত যদি তোমরা চিনতে, লা ইয়ানামু তালিবুহা, তোমাদের ঘুম আসতো না। এই জন্যই বলছেন, উতলুবিল জান্নাতা জাহাদাকুম, সব কিছু দিয়া হইলো জান্নাত নিয়ে নাও। উতলুবিল জান্নাতা জাহাদাকুম, যত জোর লাগে সব জোর লাগায়া, জান লাগে জান লাগাও, মাল লাগে মাল লাগাও, সময় লাগে সময় লাগাও, তারপরও জান্নাত নিয়ে নাও। যেমন একটা প্রবাদ বাক্য আছে, পরশ পাথর যদি পরশ পাথর হয় তাইলে লোহায় একবার ছোঁয়া দিলেই শোনা হয়। আরে বুঝেন আমার কথা? কয়বার ছোঁয়া দিলে না বারবার দিতে হয়? ঠিক আল্লাহর রহমতের ছোঁয়া যদি একবার লাগে তো আমরও শোনা হয়ে যাবে। সত্য, আমরও স্বর্ণে রূপান্তরিত হব। দুনিয়ার স্বর্ণ মানুষ টাকা দিয়া কিনে, কাগজ দিয়া। আর আমরা যদি আজকে রহমতের ছোঁয়া পাই, তাহলে আল্লাহ আমাদেরকে কিনবে জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? আর এটা কুরআনে ঘোষিত, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু নিজেকে সোনা বানাইতে হবে। কি দিয়া কিনবেন এটাও বলছেন, যে আমি কি দিয়া তোমাদেরকে কিনবো। দুনিয়ালারা কিনা বেচা করে কাগজ দিয়া, টাকা কিন্তু সব দেশের টাকাই কাগজের তৈরি। কোন দেশের টাকাটা একটু উন্নত মানের কাগজ, আর কোন দেশের টাকাটা একটু অনুন্নত মানের কাগজ। যেমন আমাদেরটা বেশি উন্নত মানের না, কিন্তু ডলার, পাউন্ড, ইউরো এগুলো একটু উন্নত মানের কাগজ, কিন্তু সবই কাগজ। কি? কিন্তু আল্লাহ কাগজ দিয়া কিনবে না, আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাত, জান্নাত চিনেন না শুধু নাম শুনছেন? কোনটা? কেননা জান্নাত তো গুগলে নাই। গুগলে যে জান্নাত আছে ওটা হয়তো হোটেল, না হয় কারো বাড়ি। জান্নাত বিলা, অথবা হাইওয়েতে অনেক জায়গায়, যেমন বৈরবে একটা হোটেলের নাম আছে জান্নাত। গুগলের কাছে এগুলা আছে, আসল জান্নাত গুগলে নাই। আর আসল জান্নাত সম্বন্ধে আমাদের ধারণাও নাই। আসল জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, আসল জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, তাইলে আমাদের মসজিদ গুলা শুক্রবারে ভরতো না। 5 বেলা খচা খচ ভরা থাকতো। খচা খচ বোঝেন? আরে বোঝেন? 5 বেলা মসজিদ ভরা থাকতো।
শুক্রবারে কিছু মুচল্লি হতো না। হ্যাঁ, বরং আমাদের মসজিদ গুলাতে কমিটি নিয়ে ঝগড়া হয়, ঠিক না? রাগ হয়ে গেলেন নাকি? না, মনে হয় মসজিদ কমিটির কেউ থাকলে আবার রাগ হয়ে যাবে। মসজিদে ঝগড়া হয় কি নিয়া? মহল্লায় মসজিদ নিয়ে ঝগড়া হয় কমিটি কে হবে, ঠিক না? তাহলে আমাদের মসজিদে ঝগড়া হইতো প্রথম কাতারে কে দাঁড়াবে, এটা নিয়ে ঝগড়া হইতো, কমিটি নিয়ে ঝগড়া হইতো না। যদি জান্নাত চিনতাম, জান্নাত তো চিনি না, জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি, সিরাত মাহফিল তো, ওটা বুঝাবো আমি সিরাত কেন দরকার, কিন্তু একটু পিছের থেকে নিয়ে যেতেছি সহজে বোঝার জন্য। আজকে জান্নাত আমরা চিনি না, জান্নাত যদি চিনতাম তাহলে কসম খোদার এমন জিনিস হাতছাড়া হোক, এটা জান দিয়েও কেউ চাইত না। সবাই জান দিয়া হলেও নিতে চাইত। যেমন জিবরিল আলাইহিস সালাম বলছিলেন জান্নাত দেখার পরে যে আল্লাহ, এটার নাম যে শুনবে, শুধু নাম শুনবে, সে এটার ভিতরে ঢুকা ছাড়া থাকবে না। যেই কোনো জিনিসের বিনিময়ে ডুববেই ডুববে। কিন্তু উনি তো জান্নাত দেখা আমাদেরকে শোনার কথা বলছেন, কিন্তু আমাদের নবীজি তো জান্নাত সচক্ষে দেখা এসা বলছেন, সচক্ষে দেখা এসা বলছেন। আবার মাঝে মাঝে এইখান থেকে দেখা বলছেন। যেমন বুখারী শরীফে আছে, একদিন নামাজের ভিতরে আল্লাহর রাসূল আগে গেছে